দরজায় করা নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই শেষ মুহূর্তে প্রতিমালয়গুলোতে রং আর তুলির আঁচড়ে দেবী দুর্গাকে সাজানোর কাজে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। টাঙ্গাইলে কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রতিমালয়গুলোতে শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রস্ফুটিত হচ্ছে দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিক সহ অন্যান্য দেবদেবীরা। সবকিছু মিলিয়ে চারপাশে শারদীয় আমেজ। 3-24 ঘন্টা কাম করতেছি, কাম করে মাল ডেলিভারি দিতে হবে 8 দিন পরে। হ্যাঁ, সুতলি সব কিছু নিয়ে মানে জামাগত রং আছে, রং আছে, তারপর কারিগরের বিল আছে, এগুলা আমাকে পুষে না। সবকিছুর দাম বেশি না, এখন তো মজুরি তারা আমাদের বাড়ে নাই। বাজেটও কমে গেছে, দেশের পরিস্থিতি খারাপ, তার জন্য এবার জেলার মোট 12টি উপজেলায় 1250টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা। আমাদেরকে গতবারের মতো এবারও আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সাথে থাকবে। সংশ্লিষ্ট পূজা মণ্ডপের সাথে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে একটি নিবিড় যোগাযোগের মাধ্যমে আমরা আইনশৃঙ্খলা যে পূর্ব প্রস্তুতি এই দুর্গোৎসবকে ঘিরে সেটি আমরা রক্ষা করতে চাই। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা শেষ হবে 2রা অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। সময় সংবাদ, টাঙ্গাইল।